ইতর উন্মাদের হাতে বাংলাদেশের সরকার বাংলাদেশকে শিক্ষা দিতে আর একটা ৭১ দরকার। অপারেশন সিন্দুরের মতো কয়েকটা ড্রোন পাঠাতে হবে। নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আরেকটা ৭১ দরকার ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, শুভেন্দু অধিকারী তিনি ঠিক এই মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলের কি কোনো প্রতিক্রিয়া? দেখো, আজকে নন্দীগ্রামে ২৫শে ডিসেম্বর অটল বিহারীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস উপলক্ষে নন্দীগ্রামে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন যে এপ্রিল মাসে সুশাসন আসবে। ১১ সালে তারা অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু কোনো প্রকৃত পরিবর্তন হয়নি। বাংলাদেশ প্রসঙ্গ নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে ওখানে কোনো সরকার নেই, যারা সরকার চালাচ্ছেন তারা বাঁদর, ইতর এবং উন্মাদ, এবং এদেরকে শায়েস্তা করতে গেলে আরেকটা ৭১ দরকার। আমরা এখান থেকেই বাকিটা করব, এবং এদেরকে শিক্ষা দিতে গেলে অপারেশন সিঁদুরের মতো কয়েকটা ড্রোন পাঠাতে হবে। শুভেন্দুর এই মন্তব্যের পরে কিন্তু রাজনৈতিক বিতর্কও কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এই মন্তব্যের পরে আরো যেটা মন্তব্য করেছেন যে এই তৃণমূল সরকার কোর্টকেও মানে না। অনিকেত মাহাতোর প্রসঙ্গেই তিনি বলেছেন, অনিকেত মাহাতো তিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পাওয়ার পরও তাকে নিয়োগ দেওয়া হচ্ছিল না। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই সরকার কোর্টকেও মানে না। শুভেন্দু অধিকারীর এই সমস্ত মন্তব্যের বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া তা কিন্তু তুঙ্গে উঠেছে। রশ্মিনা, ধন্যবাদ সৌম্যজিৎ।